আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস যা আমরা সকলেই জানি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রয়েছে। আজকে আমরা এই চমৎকার হাদিসটির আরবি বিশ্লেষণ দেখব। হাদিসটির সর্বপ্রথম এসেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখানে জান্নাত শব্দটি হচ্ছে মুফরাদ, যার শেষে এক পেশ রয়েছে। এটার শেষে কেন এক পেশ হয়েছে এটা আমরা সকলে জানি, যে যখন কোনো ইসিমের পূর্বে আমেল থাকে না তখন সাধারণত সেটার মধ্যে পেশ হয়। অনেকে বলে থাকেন যে এটার শুরুতে এবতেদা মানে হচ্ছে শুরু, অর্থাৎ যার শেষে কোনো আমেল নাই। তো এই জন্যে জান্নাত শব্দটি মারফু হয়েছে এক পেশ দ্বারা। আর এখানে এক পেশ হওয়ার কারণ হচ্ছে শব্দটির শুরুতে আলিফ লাম রয়েছে। আমরা সকলে জানি ইলমুন নাহতে এমন 5টি বিষয় রয়েছে, যে 5টি বিষয়ের মধ্যে কখনো তানবিন হয় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যখন শব্দের শুরুতে আলিফ লাম হবে, আলিফ লাম। 2 নম্বর হচ্ছে যখন শব্দটি মুজাফ হবে, মুজাফ কখনো আলিফ লাম গ্রহণ করে না। 3 নম্বর হচ্ছে শব্দটি যখন ফেল হবে, ফেলের মধ্যে কখনো আলিফ লাম হয় না। আর 4 নম্বর হচ্ছে শব্দটি যখন গয়রুল মুনসরেফ হবে। আর 5 নম্বর হচ্ছে শব্দটি যখন মাবনি হবে, মাবনির মধ্যে কখনো আলিফ লাম হয় না। অর্থাৎ এগুলিকে বলা হয় মানউত তানবিন, যেগুলোর মধ্যে কখনো তানবিন হয় না। তবে মাবনির ক্ষেত্রে একটা বিষয় একটু ভিন্ন রকম, যেমন আমসিন, এটা তানবিন হওয়া সত্ত্বেও এটা মাবনি হবে, শুধুমাত্র একটা বিষয় ভিন্ন রকম। আর গায়রে মুনসারিফের ব্যাপারটা হচ্ছে গায়রে মুনসারিফে কখনো তানবিন হবে না, কিন্তু যখন যদি কখনো তানবিন হয়ে যায় তখন সেটার সাথে সাথে মুনসারিফ হয়ে যায়। এই জন্যে আল জান্নাত শব্দটির শুরুতে যেহেতু আলিফ লাম রয়েছে, এই জন্য তার মধ্যে এক পেশ হয়েছে। তারপরে শব্দটি হচ্ছে তাহতা আকদামিল উম্মাহাত। এখানে তাহতা শব্দটি জবর বিশিষ্ট হয়েছে, অথচ তার পূর্বে কোনো আমিলে নাসেব নেই। এজন্য আমাদের অনেকের এই বিষয়টার মধ্যে একটু পেঁচ লেগে যায়, আমরা এটা ধরতে পারি না যেটার পূর্বে তো কোনো আমিলে নাসেব নাই, তারপরেও কেন জবর হলো। আপনাকে মনে রাখতে হবে আরবি পরিভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো সদা সর্বদা এক জবর বিশিষ্ট হবে। যেমন এখানে আছে তাহতা, তারপরে আছে ফাওকা, তারপরে আছে খলফা, তারপরে আছে আমামা, তারপরে আছে ওয়ারা। এই শব্দগুলো সদা সর্বদা জবর বিশিষ্ট হবে, তার শুরুতে আমিলে নাসেব থাকুক আর না থাকুক সদা সর্বদা জবর বিশিষ্ট হবে। এই জন্য আপনি যখন তারকিব মিলাতে যাবেন তখন তার শুরুতে যদি কোনো ফেল অথবা শিবে ফেল না থাকে তাহলে সেটাকে একটা ফেল অথবা শিবে ফেল ধরে নিতে হবে। এই জন্য আমরা যখন এটা তারকিব করতে যাব তখন তার শুরুতে একটা শিবে ফেল ধরবে, যেমন সাবিতুন আমরা ধরে নিতে পারি। তারপর আসছে আর এই তাহতা, ফাওকা, আমামা, খলফা, এই শব্দগুলো সদা সর্বদা যেমন এক জবর বিশিষ্ট হবে, ঠিক তেমন শব্দগুলো মুজাফ হবে। এগুলোকে বলা হয় লাজেমাতুল এজাফত। যেমন আমরা হরফের মধ্যে জানি হরফে জার, এই শব্দগুলো সদা সর্বদা তার পরবর্তী ইসিমকে জর দেয়। আর এই হরফে জারের মতোই এই ইসিমগুলো তাহতা, খলফা, আমামা, ওরা, এগুলো একটা শব্দের শুরুতে আসবে এবং তার শেষ অক্ষরে জর দেবে। এই জন্য তাহতা এটাকে মুজাফ ধরতে হবে, মুজাফ। তো সেই হিসাবে তাহতা যদি মুজাফ হয় তাহলে আকদামি এটা মুজাফ ইলাই হবে। তো এখানে আবার আকদাম শব্দটা নাকেরা হয়েছে আর উম্মাহাত শব্দটা মারেফা হয়েছে। আমরা জানি যে নাকেরার পরে যখন মারেফা হয় তখন মুজাফ ইলাই হয়। এই জন্য আকদাম শব্দটা যেমন মুজাফ ইলাই, ঠিক তেমন আবার মুজাফ। আর এটা যখন মুজাফ হবে উম্মাহাত তখন মুজাফ ইলাই হবে। এই জন্য তারকিব মেলানোর ক্ষেত্রে মূল পরিভাষাটা হবে জান্নাত, এটা মুবতাদা হয়ে যাবে, মুবতাদা। আর সাবিতুন শিবহুল ফিল, আর তার ভিতরে জমিরটা ফাইল হবে। আর তাহতা এটা মুজাফ, যেহেতু এটা সবসময় মুজাফ হয়। আর আকদাম এটাও আবারও মুজাফ, কেননা নাকেরার পর মারেফা আসছে। আর উম্মাহাত এটা হবে মুজাফ ইলাই। এই মুজাফ ইলাই মিলে এই মুজাফে তাহতা মুজাফের মুজাফ ইলাই হবে। তাহতা মুজাফ আর আকদামিল উম্মাহাত মুজাফ ইলাই মিলে শিবে ফেল ফাইলের মাফউলে ফিহি হবে। মাফুলে ফিহি মানে হচ্ছে যে মাফুল দ্বারা সাধারণত সময় অথবা স্থান বোঝাবে। যেমন তাহাতা এটা একটা স্থান পায়ের নিচে, এজন্য এটা মাফুলে ফিহি হবে। তো শিবে ফেল ফাইল মাফুলে ফিহি মিলে আল জান্নাত মুবতাদার খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন। আশা করে বুঝতে পেরেছেন।